শ্রীকৃষ্ণের 11 বছর 56 দিন তো ছিলেন ব্রিজমণ্ডলে। যখন শ্রীকৃষ্ণের 5.5 বছর বালক, তখন কিন্তু রাসলীলা করেছেন। কিছু কিছু লোক যাদের ধর্মের জ্ঞান নেই, তারা কিন্তু রাসলীলাকে নারী স্ত্রী বানিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভুল। প্রথম ওকে জানা উচিত যে এই শ্রীকৃষ্ণ যখন রাস করেছে তখন 5.5 বছরের বালক। এবার বলেন, সেই দাপর যুগ, আমাদের এখানে কি 5.5 বছরের বালকের ভেতরে কাম ভাবনা আসবে? আসবে না। মারা যদি কোলেও নিয়ে নেন, যুবতী মেয়েরা যদি কোলেও নিয়ে নেন, তবু কাম ভাবনাটা আসবে না। ঠিক এই 5.5 বছরে গোপীরা রাধারানীর সহিত সেই শ্রী রাধারানীর ব্যাপারে আরেকটা কলঙ্ক লাগায় যে রাধারানী নাকি সে কৃষ্ণের মামি। আমি তো গ্রন্থতে পড়িনি, একটা গ্রন্থতে শুধু জাস্ট দেখেছি যে রায়ণ যে ছিল সে কিন্তু শ্রীকৃষ্ণের অংশ অবতার হয়ে এসেছিল, আর শ্রীদামার অভিশাপের কারণে সে কিন্তু ছায়া সীতার সাথেই ছিল। ছায়া রাধা রানীর সাথেই রায়ণটা ছিল। যখন সে জানতে পারে এ সাক্ষাৎ ব্রহ্মা ছায়াকেও ছেড়ে দিয়েছে, সেই ছায়া আর ছায়া আরেকটা শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের ছায়া, শ্রী রাধারানীর ছায়া। এবার দুটো ছায়া কি হয়েছে, নন্দ ভাবেনে শ্রী যশোদামা আর সুদামাকে সান্ত্বনা দেওয়ার জন্য থেকে গেছে সারা জীবন, যখন শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেছিলেন সেই সময়ের কথা বলবো উদ্ধবের বর্ণনাতে। আর যে মূল প্রকৃতি রাধা ছিলেন সশরীরে, তিনি কিন্তু রাজপ্রসাদে ছিলেন। তার রাজপ্রসাদে দিব্য বৃন্দাবন ছিল। ব্রহ্ম বৈবর্তে পুরাণে পড়বেন, গর্গ সংহিতাতে পড়বেন, তার ভেতরে এতই দিব্য বৃন্দাবন ছিল যে অনন্ত কোটি সখীরা তাকে সেবা করত। আর এই সৃষ্টির ব্রহ্মাগুলো, 4 মুখওয়ালা ব্রহ্মা, 100 মুখওয়ালা ব্রহ্মা, তার কাছে লাইন দিত পরামর্শ নেবার জন্য সৃষ্টি কেমন করে চালাতে হয়। সে কিন্তু ওখানেই থেকে গেছে। ছোটবেলায় পড়াশোনা করতাম তো একটা বাণী মনে এখনো আছে। সেই বাণীটা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বিদ্যা মহাপাপ। হ্যাঁ, অল্প বিদ্যা মহাপাপ কি অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই মতো কিছু আছে। তো যাদের অল্প জ্ঞান থাকবে তারা কিন্তু ভয়ঙ্করই হবে, জ্ঞান তাদের ভয়ঙ্করই হবে। তো এই 5.5 বছরের বালকের কাছে শ্রী রাধারানী বললেন যে 5.5 বছর যে আমাদের হয়ে গেছে, আমরা যদি গোলকে থাকতাম তাহলে নিত্য লীলা করতাম, নৃত্য করতাম। আপনারা যে এখানে যে লাস্টের সময় যে নাচছেন, মা বোনেরা যে নাচছে ভজনে, কাম ভাবনা কি আপনাদের ভেতরে জন্মাচ্ছে? বলেন, জন্মাচ্ছে? উত্তর দিন। কাম ভাবনা, যেমনি স্বামী স্ত্রী যেটা কাম ভাবনা, ওটা কি জন্মাচ্ছে একসাথে নাচলে? জন্মায় না। তো শ্রী রাধারানী হলেন তার প্রিয়তমা। শ্রীকৃষ্ণের ভক্তিতে তিনি ডুবে থাকেন। শ্রীকৃষ্ণ হলেন শ্রী রাধারানীর প্রাণ বল্লভা। শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর প্রেমে ডুবে থাকেন। তো এই প্রেমে কারণে বললেন, এত বছর হয়ে গেছে আমরা নৃত্য করিনি, রাস করিনি প্রভু, আর আপনি তো চলেই যাবেন রাক্ষসদের মারার জন্য, অসুরদের মারার জন্য, আমাকে তো বর্ষণায় থাকতে হবে। চলেন একবারের মতো নৃত্য রাস করে দেন বৃন্দাবনে। শ্রীকৃষ্ণ বললেন যে দেখো, তোমরা কাত্যায়নী মা দুর্গার পুজো করো,
মা দুর্গার পুজো করার ফলে বরদান চাও যেন আমাকে পাও। বলছে পড়ব। আমরা তো আপনার ভক্তি করি, আপনার কাছে কেন না চেয়ে? বলছে আরে আমার ভক্তি করো আর আমাকে চাইবে তো কেমন করে হবে? অন্যজনের কাছে গিয়ে চাও। দেবী ভাগবতে লেখা আছে, শ্রী রাধা রানীরই অংশ অবতার মা দুর্গা, পার্বতী, লক্ষ্মী, যতগুলো নারী জাতি, এমনকি আপনারাও সব রাধারানীর অংশ অবতার। একটা মন্ত্র বলি না, সর্বম রাধা জীবনম সে রাধা 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 বাচিকম তস্য শেষম। সমগ্র সৃষ্টিতে রাধা রানী শক্তি হিসেবে কাজ করে দেহে, আর শ্রীকৃষ্ণ আত্মা হিসেবে কাজ করে। আত্মা যদি থাকে আর যদি শক্তি যদি না থাকে তাহলে কোনো কাজ হবে না। এবার আত্মা আমাদের প্রাণের সঞ্চার করছে, শ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু আমি যে কথা বলছি, এই যে হাত উঠালাম, এই শক্তিটাকে দিচ্ছে। মনে ভাবলাম হাত উঠে গেল, এই সেই শ্রী রাধারানীর শক্তি কাজ করছে এখানে। গুপ্ত রহস্য বললাম আজকে, কারো মুখ থেকে এগুলো গুপ্ত রহস্য জানতে পারবেন না। তো এই রাধারানীর শক্তি হিসেবে কাজ করে, দুজন দুজনের পরিপূরক, একে অপরকে ছাড়া থাকতে পারে না।